বাস্তু বাস্তু নিবারণের কয়েকটি সহজ উপায়। প্রথম পার্ট। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তু নিবারণের কয়েকটি সহজ উপায় নিয়ে আলোচনা করব। বাড়ি, দোকান ইত্যাদিতে কোনো বাস্তু দোষ থাকে তবে তা ভাঙাচোরা না করে বিভিন্ন কতকগুলি সহজ উপায়ে বাস্তুদোষ নিবারণ করা যায়। যেমন বাড়ির মূল প্রবেশদ্বার উত্তর, পূর্ব বা ঈশান কোণে থাকলে তা অতি শুভ বলে গণ্য করা হয়। এইটি সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন ও বাধা মুক্ত করে রাখা উচিত এই স্থানটিকে। উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণটি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন ও ফাঁকাও রাখা উচিত। এখানে ভারী আসবাবপত্র বা জুতোর র্যাক তো কোনো মধ্যেই রাখা উচিত নয়। বিমের নিচে বসা, ক্যাশ বাক্স রাখা থেকে বিরত থাকা উচিত। বিমের নিচে একটি বাঁশি ঝুলিয়ে রাখা শুভ। মেঝে পরিষ্কার করার সময় লবণ মিশিয়ে নেওয়া উচিত, যাতে নেগেটিভ শক্তি দূর হয়। শোবার ঘরে আয়না, অন্ধকার ছবি রাখা থেকে বিরত থাকা উচিত, কারণ এর ফলে মনঃসংযোগ ও শান্তির অভাব ঘটায়। ঘরে আর্থিক অনটন ও স্ত্রী যদি সর্বদা অসুস্থ থাকেন তাহলে শয়নকক্ষে কখনো এঁটো বাসন রাখা উচিত নয়। অন্ততপক্ষে তা জলে ধুয়ে রাখা উচিত। শয়নকক্ষে তাজা ফুলের স্তবক নিজের শিয়রের কাছে রাখলে বাস্তুদোষ নিবারণ হয়ে থাকে। যদি নিজের কোনো শত্রু থাকে তাহলে 5টি ছোট সাপ বানিয়ে তার মুখে সুরমা লাগিয়ে বিছানার তলে রেখে শয়ন করলে শত্রু শান্ত হয়ে যায়। তবে সাপগুলি কোনো ধাতুর তৈরি হতে হবে এবং এগুলি রূপোর তৈরি হলে অতি উত্তম। দোকানে যদি বিক্রি কম হয় তাহলে চৌকাঠের উপর পুজো করে শ্রীযন্ত্র লাগাতে হবে। এই শ্রীযন্ত্রটি বাজারে ক্রয় করতে পাওয়া যায়। দোকানের মালিক নিজে রোজ সকালে দোকান খোলার পর লক্ষ্মী গণেশের মূর্তিকে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হবে এবং এর আগে দোকান পরিষ্কার পরিচ্ছন্ন করার পর দোকানের সম্মুখে কোনো এক তামার পাত্রে জল নিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে ছিটিয়ে দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় ও এতে অনেক শুভ ফলদায়ক পাওয়া যায়। যদি দোকানে চুরি হয় তাহলে চৌকাঠের পাশে পুজো করে মঙ্গল যন্ত্র স্থাপন করতে হবে। এতে চুরি বন্ধ হয়ে যাবে। পরের অংশটি দ্বিতীয় পার্টে আলোচনা করব। বাস্তুর জন্য আজকের টিপস। শালগ্রাম শিলায় অথবা জলে গন্ধ পুষ্পাদির দ্বারা গণেশাদি পঞ্চদেবতার পুজো করা উচিত। ফলে
ব্যবসার ভালো উন্নতি হয়ে থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।